হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগতে চলেছে। তো দেখো, সকালবেলায় কিন্তু বাসি কাজবাজ আমার হয়ে গেছে। এখন চলে এসেছিলাম উপরের ঘরটায়, এই যে বিছনাটা ঠিক করতে, কারণ এই চাদরটা কালকে রাত্রেই পেতেছি, সেই জন্য বিছনার চাদরটা তুললাম না, একটু ঝেড়ে ঝেড়ে পেতে দিলাম ঠিকঠাক করে। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যে কথাটা আমার বলাটা ঠিক হবে কি না, তবুও আজকে বলতেই হবে। জানো তো, মা এমনই একটা জিনিস, মা না থাকার কষ্টটা যার মা না থাকে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে মা না থাকার কষ্টটা কতখানি। তো হাজারো সুখ যদি তার কাছে এনে দেওয়া হয় না, মা না থাকার কষ্টটা কিন্তু কেউ ভোলাতে পারে না। যতই কাকি জেঠি মাসি পিসি যেই থাকুক না কেন, মা তো মাই হয়। সব থেকেও যে না থাকার কষ্টটা একমাত্র সেই বুঝবে যার এরকম সব থেকেও না থাকে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর দেখতেই পাচ্ছ, সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। তো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, এদিকে সিদ্ধ, আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ছেলে মেয়ে যাবে পরীক্ষা দিতে, সকাল সকালই ভাতটা রান্না বসিয়ে দিয়েছি। আর একদিকে করব নিরামিষ, আবার আরেকদিকে হবে আমিষ। কারণ কি, আমিষ হওয়ার একটা আজকে কারণ আছে। ভাতটা ফুটছে আর এদিকে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, সেটাই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে দিয়েছি একটুখানি রসুন, মানে 1 থেকে 2 কোয়া রসুন, কালো জিরে আর পেঁয়াজ দিয়েই আমি ফোড়নটা দেবো মুসুরির ডালটা। পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এখানে মুসুরির ডালটা হয়ে গেছে। আর আজকে 2 রকমই রান্না করতে হবে, মুসুরির ডাল মুগ ডাল, মানে নিরামিষ আর আমিষ দুটোই করতে হবে। তো আগে এগুলো নামিয়ে নিই, কারণ সকালবেলাতেও খাবে। তো সেই জন্য এগুলো আগে করে নিই, তারপরে আবার মুগের ডাল ঠাল বসাবো। সকালবেলার খাবার দিয়ে দেবো ওদেরকে, ভাত। ছেলে মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই এখনো আসেনি, আসলে যে যে আসবে তাদেরকে খেতে দিয়ে দেবো, মানে যে যে বলতে বাবা, শ্বশুর বাবা, তো বাবাকেও খেতে দেবো। অল্পই দিয়েছি। ওদিকে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও এসেছিলো, খেয়ে গেছে, আবার কিছু বাজার বাকি আছে, সেটাও নিয়ে আসবে। আর এই দেখো, অল্প করে একটু চিকেন নিয়ে এসেছিলো, চিকেনের মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখে দিচ্ছি। ওদিকে আমি মশলাটাও রেডি করেছি, আদা পেঁয়াজ রসুন এসব কিছুই আমি রেডি করে নিয়েছি, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, ওই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো, এই যে ফোড়নও দিয়ে দিয়েছিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে তো মশলা আমি আগে থাকতেই মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে চিকেনটা না একটু অল্পই করছি, যেহেতু শুক্রবার আর ওদিকে নিরামিষ, বাবার জন্য আগে করেই রেখে দিয়েছি। আর যেহেতু আবার শুভ্রদীপের জন্মদিন, তো সেই জন্য একটু চিকেন না করলে তো হবেই না, সেই জন্য অল্প করেই চিকেনটা আনা হয়েছে। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে আসছি। আর এই দেখো, এই যে যেই রঙটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা, ঠিক আছে? যে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো থাকে সেগুলো নিই, গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো দেখো, এই যে আলুটাও দিয়ে দিয়েছি, চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা আমার কষানো প্রায় হয়েই গেছে। আর এদিকে ওই যে বসিয়ে দিয়েছি গরম জল, মানে যেই বাটিতে মাংস দিয়ে মশলা দিয়ে বসিয়েছিলাম, ওটাতে গরম জল চিকেনের মধ্যে দেবো বলে। পায়েসটা করা বাকি আছে, পায়েসটা করব। আজকে রান্নাবান্নাগুলো বেশ তাড়াতাড়ি আমার হয়ে গেছে, অল্প অল্প করে সব কিছু করেছি। তো এদিকে এই যে চিকেনটা কষাচ্ছি,
আর ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, তো কিছু বাজার বাকি ছিল সেগুলো নিয়ে, মনে হয় দই মিষ্টি শশা এগুলো নিয়ে এসছে, তাই তো? ও বেগুন ভাজা বাকি আছে। আরে কি দই, দই মিষ্টি দই। তো দেখো এই যে চিকেনটা প্রায় হয়ে গেছে। তো সব রান্না বান্না আমার হয়ে গেছে, এখন চলে এসেছি পায়েস বানাতে। তো এই যে দেখো দুধ নিয়েছিলাম, সেই দুধটাই আমি ছেঁকে নিচ্ছি ভালো করে, তারপরে পায়েস বানাবো। যেহেতু বার্থডে মানে জন্মদিন, তো পায়েস তো এর মধ্যে আমি একটুখানি নামানোর সময় আমুল দুধের গুঁড়োটা দিই, তো সেই জন্য ওখান থেকে একটুখানি গরম দুধ নামিয়ে রেখেছি। আর এই যে আমুল দুধটা দিয়ে দেবো, একদম হয়ে যাবে পায়েসটা, নামানোর সময় দেবো। আর আজকে বাতাসা বা মিষ্টি কিছু নিয়ে আসা হয়নি বলে চিনি নিয়ে এসেছি, চিনি দিয়েই হবে পায়েসটা। তো এই দেখো দুধ জাল হয়ে গেছিলো, তার মধ্যে এই যে চাল দিয়ে দিয়েছি। পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, তো পায়েসটা হয়ে গেলেই আর কি সব কিছু হয়ে যায়। আচ্ছা দেখো পায়েসটা হয়ে গেছে, কিশমিশ দিয়ে দিয়েছি আমি, আর এই যে যেই আমুল দুধটা রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি, আর এই যে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো পায়েসটা আমি নামিয়ে দেবো। এখানে এক এক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। স্নান টান করে একেবারে সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে উপরে চলে এসেছি ব্যালকানির এখানটায় ওকে খেতে দেবো বলে। তো আজকে তো চেয়ার টেবিলে দেবো না, নিচে দেবো। তো দেখো নিচটাই যে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি, তো যেটুকুনি পেরেছি। বুঝতেই পারছো একের পর এক তো কাজ থেকেই থাকে, আর একা হাতে সব কিছু করা, তো একটু ভুল ত্রুটি হয়তো হতেও পারে, তবে আমি চেষ্টা করি সবসময়ের জন্য যে সুন্দরভাবে কাজগুলো করবার। তো এক বছর আগে ওর জন্য বার্থডে করেছিলাম, বেশ অনেক লোকজন খাইয়েছিলাম, তবে এইবার আর করলাম না। তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি আর কি আয়োজন করে ওকে খেতে দিলাম। তো দেখো এখানে এই যে রান্নাবান্না করেছি বেশ কয় ভাগের। তো দেখো এখানে এই যে সমস্ত কিছু রেডি করেছি, এবার ওকে ডাকবো খেতে। এখানে আছে ভাত আর পটল ভাজা, উচ্ছে ভাজা, ওখানে আছে আলু ভাজা, তো এখানে ভাজা দিয়েছি, পাঁপড় আছে, স্যালাড আছে, লেবু আছে, এখানে আছে মুসুরির ডাল, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে গিয়ে কই মাছ, এটা হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে চাটনি, এখানে আছে মিষ্টি আর দই, ওখানে আছে পায়েস, আর এখানে দিয়েছি একটা ছোট কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস, লজেস। তো আমি আমার সামর্থ্য মতো এই যে ওকে গুছিয়ে দিয়েছি, আর একটা গেঞ্জি দিয়েছি, ওকে পরিয়ে দিয়েছি, তো নতুন জামা কাপড় দিয়েছি পরতে। এত হাততালি দেওয়া লাগবে না। হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে এটা কে। তো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ঠিক আছে? তো ওর তো মা নেই, তো মিষ্টি খাওয়াও। কাকা কাকি খাওয়ালেই হবে, তাই তো? ফুসকে ফুসকে আর কাউকে লাগবে? দাও দাও, যা পারো তাই দিবা, আশীর্বাদ করে আবার কি। নে কাকা 500 টাকা দিচ্ছে রে। কোনো বার্থডেতে আশীর্বাদ কিন্তু আগে শ্বশুরমশাই মানে বাবাকে দিয়েই করানো হয়। তো আজকে বাবাকে ডেকেছি, তো বাবা আসেনি কোনো কারণবশত, বা শরীরটা হয়তো ভালো লাগছে না সেই জন্য। তো আমরা দুজন মিলেই ওকে আশীর্বাদ করলাম, আর ওর বাবাও বাড়িতে নেই। স্পিড দেখ কাকি, খাওয়ানো কত তাড়াতাড়ি খাবি, তাড়াতাড়ি করে খাবি সব। আবার এই যে সব কিছু রয়েছে সব খেয়ে নিবি, ঠিক আছে? এর পাশে আমরা বসে থেকে আমরা নিজেরা খেয়ে নেবো। আর সব খেতে হবে, কিছু নষ্ট করা যাবে না। এটাও তোর। থাক থাক, হয়েছে হয়েছে, নমস্কার করতে হবে না, তুমি এমনিই বড় হও।
ফুচকা রান্নাগুলো কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো, ঠিক আছে খাও। দেখো ওকে খেতে দিয়েছি আর এই যে আমরাও খাচ্ছি। আমার খাওয়া প্রায় শেষ, লাস্ট চাটনি আর পাঁপড়। আশীর্বাদ করে তারপরে আমরা খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরও সব কিছু হয়ে গেছে। লাস্ট মিষ্টি, পায়েস আর দইটা রয়েছে। ফুচকা পেট ভরেছে? সব ভালো হয়েছে না খারাপ? খুব ভালো হয়েছে। আসলে মনের মধ্যে যতই কষ্ট থাক না কেন তবুও কিন্তু ও হাসি মুখে থাকার চেষ্টা করে, আর আমি যেটুকুনি পারলাম ওকে খুশি করার চেষ্টা করলাম। তো আমাদের সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ও খেলে ওর ওই জায়গাটা পরিষ্কার করে একদম এই ব্যালকানিটা মুছে নেব। আর পড়াতে আসবে 5টার সময়, পড়াতে আসবে, তো তার আগে এগুলো একটু পরিষ্কার করে তারপরে একটু রেস্ট নেব, কারণ খাওয়া দাওয়ার পরে আমার কিছু করতে ইচ্ছা করে না। মানে এই যে খেয়েছি না, এইসব বাসন টাসন তোলা এটাও আমার কাছে একটা কেমন একটা কাজ হয়ে যায়, খাওয়ার পরেও কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, বেশ কিছু বাসন মেজেও ফেলেছি, মানে ওর যেই ভাতের থালা টালা ওগুলো নিয়ে গেছি, ওগুলো সব মাজাও হয়ে গেছে। এখন এইগুলো রয়েছে, আর তোমাদের দাদাভাই খেয়েছে সেই থালাটা রয়েছে, তোমাদের দাদাভাই থালাতে খেয়েছিল আর আমরা পাতায় খেয়েছি আজকে, ঠিক আছে। আর রান্না বান্নার বাসন টাসন সবই মাজা হয়ে গেছে। আস্তে আস্তে খা, এত ব্যস্ত কেন? আস্তে আস্তে খা, মিষ্টি খা, মিষ্টি সব কটা খেতে হবে, আস্তে আস্তে খা, ব্যস্ত নেই। এখনই নিয়ে বসে পড়েছিস, পরে খেলে হতো না? তারপরেই। আর তুমি টেবিলের পরে বসেছো কেন? পড়ে গেলে কি হবে? আর স্যার আপনার কি খবর? পড়াতে আসবে তো একটু পরে? টেস্ট নেবো ভেবেছিলাম, হলো না। নূপুর দেখতে হবে, অন্ধকার লাগছে, অন্ধ লাগছে, অন্ধ চোখ অপারেশন করে এসেছি এরকম ভাব লাগছে আমারে। এটা গিয়ে ঘোড়ার ডিম লাগবে। ওই যে ভাই এসেছিলো, ভাই এসেই আর কি সানগ্লাসটা পরিয়ে দিল নতুন বলে, তো আমি আবার খুলে দিয়েছি, তারপরে ওকে দুটো ডাল ভাত দিলাম খেতে। তো আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের মতো। বাই বাই, চলে আসবো নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।